প্লিজ আপনিও একটু ২-৪ লাইন গানের কলি লিখে দেন। যদি কিছু না পান আর যে কি লিখবেন চিন্তা করছেন, তো গানের কলি লিখে দেন একটু। আমি পড়ে শুনিয়ে দিই আপনাদের। প্লিজ ঝটপট করে কমেন্ট করে ফেলেন। রোমান ভাইয়া লিখেছেন, ওকে লিখে দিচ্ছি। অনেক ধন্যবাদ ভাইয়া। লিখে দেন আপনাদের সবথেকে প্রিয় গানগুলো লিখে দেন। আরে বাবা! বিলাল হোসেন ভাইয়া তো সেই রকম একটা স্যাড সং লিখে দিয়েছেন। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। একদম রাইট ভাইয়া। খুবই সুন্দর। এটা গান হলেও বাস্তব জীবনের সঙ্গে মিলে যায়। আপনার যে কমেন্টটা, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। এক্সাক্টলি এটা কিন্তু খুবই সুন্দর একটা গান হতে পারে, আবার হচ্ছে বাস্তব জীবনের সঙ্গে মিলও হতে পারে। কারণ এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের মানে কিছু মানুষ আছেন, যাদের জীবনের সাথে মিলে যায়। যার পরকে যতটাই আপন মনে করুক না কেন, তারা তাকে পরই মনে করে। আর একটা সময় গিয়ে বুঝিয়ে দেয় যে তুমি তার জীবনের জন্য কিছুই না। তার লাইফে তুমি কিছুই না। তুমি কতটা পর, কতটা দূরের। এরকম বুঝিয়ে দেয়। কিছু এমন মানুষ স্বার্থপর যে মানুষগুলো তারা বুঝিয়ে দেয়। প্রতি পদে আঘাতে আপনাকে বুঝিয়ে দেবে এই বিষয়টা। এটা শুধুমাত্র একটা গান। কিন্তু গান হলেও এর মর্মটা কিন্তু অনেক কিছু। রোমান ভাইয়া লিখেছেন, "নিশিরাত বাঁকা চাঁদ তোমার আমার গোপন ফাঁদ মনের কথা লুকিয়ে রাখি দেখি তোমায় তুমি আমায় দেখি। যদি কোনো বিশেষ গান বা ধরন চান জানান, আমি সেটার আদলে লিখিতে পারি।" উম নো ভাইয়া আপনি যে গানটা লিখেছেন এক্সাক্টলি আমি এই গানটাও শুনিনি। আগেই বলেছি আমি হচ্ছে এ ধরনের গান শুনি না। শোনা হয় না আমার খুব একটা এই ধরনের গান। আমি একটু অ্যালবাম সং আছে যেগুলা, এগুলো আগে শুনতাম। এখন সেটাও আর শোনা হয় না। রোমান ভাইয়া লিখেছেন, "ওকে, অন্য গান লিখছি।" কষ্ট করে আপনারা এভাবে সুন্দর গান লিখছেন, কমেন্টস করছেন। খুব ভালো লাগছে ভাইয়া। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যাবৎ যুক্ত আছেন আমার সঙ্গে। অনেক ভালো লাগছে। বেলাল হোসেন ভাইয়া লিখেছেন, পিয়া রে মন মনিয়া কান্দে রে।" ভাই আপনি শুধুমাত্র স্যাড সং গুলোই লিখছেন কেন? একটু ভালো রোমান্টিক সং লিখেন। হ্যাঁ, এই শুধুমাত্র স্যাড সং গুলো কেমন যেন লাগে। আসলে আমি এগুলো বলছি তো আমি এগুলো শুনি না ভাইয়া। আর মানে স্যাড সং গুলো অনেক সময় আছে কি জানেন? যে আ মানে স্যাড সং শোনা, এরপরে এফবি তে স্যাড পোস্ট দেওয়া, অনেকে ভাবে কি অনেক কষ্টে আছে। এজন্য হয়তো এরকম কিছু করছে। এজন্য আমি যতটা সম্ভব এই স্যাড জিনিসগুলো সবসময় এড়িয়ে চলার চেষ্টা করি। কারণ আল্লাহ অনেক বেশি ভালো রেখেছেন। আ সু আ অনেক বেশি সুখে রেখেছেন। তাই স্যাড থেকে যতটা দূরত্ব বজায় রাখার আমি রাখতে চাই। সেটা যেকোনো বিষয়ে। এমডি বেলাল হোসেন ভাইয়া লিখেছেন, "আমার কষ্টের গান ভালো লাগে।" খুব ভালো ভাইয়া। কারণ একেকজনের একেক রকম পছন্দ। অনেকে আছে এই স্যাড সং গুলো পছন্দ করে। অনেকে আছে আবার হচ্ছে বিভিন্ন অ্যালবাম সং, তারপরে জেমস যে গানগুলা আছে, বিভিন্ন রকম মনে করেন এক ধরনের মানুষের একেক রকম চয়েস। যে যেগুলো পছন্দ করে। তবে আমার বেসিক্যালি যে অ্যালবাম সং গুলা, ওইগুলো একটু ভালো লাগে। তবে অনেক ভালো লাগছে যে আপনারা আমার সাথে যুক্ত হয়ে এভাবে হচ্ছে উম মানে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন ভাইয়া। এজন্য অনেক ভালো লাগছে। বেলাল হোসেন ভাইয়া লিখেছেন, "নিজেকে ভালো রাখার কোনো টিপস আছে?" অবশ্যই